আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মোহাম্মদ মোর্শেদুল আলম, আর আপনারা দেখছেন জেটাইটি বাংলা। তো বন্ধুরা, আজকে আমরা স্প্যান ট্যাগ নিয়ে আরো কিছু কাজ শিখব। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ডিরেক্টরি ওপেন করে নিই। এডিটরকে আমরা দুটি লেআউটে ভাগ করে নেব। দুটি কলাম নিলাম, style.css নিলাম, HTML ফাইল নিলাম। তো বন্ধুরা, গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটি সেন্টেন্স থেকে কোনো একটি নির্দিষ্ট ওয়ার্ডকে স্প্যান ট্যাগের মাধ্যমে ধরে আলাদাভাবে স্টাইল করা যায়। আজকে আমরা দেখব একটি সেন্টেন্স এর প্রত্যেকটি ওয়ার্ডকে ধরে আলাদাভাবে কিভাবে স্টাইল করা যায়। প্রথমে h1 ট্যাগের মধ্যে একটি সেন্টেন্স লিখি। h1 ট্যাগ নিই, h1 ট্যাগ নিলাম। এবার একটি সেন্টেন্স লিখি, no beauty shines brighter. No beauty shines brighter than that of a good heart. তো বন্ধুরা, একটি সেন্টেন্স লিখলাম। এখন HTML ফাইলটি সেভ করে ব্রাউজার ওপেন করি। আমরা আমাদের সেন্টেন্সটি ব্রাউজারে দেখতে পাচ্ছি। এখন CSS দিয়ে এটাকে একটু স্টাইল করে আসুন। h1 ট্যাগটিকে ধরলাম, এবার আমরা সেন্টেন্সটিকে মাঝখানে আনবো। টেক্সট ALIGN, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে চলে আসছে। এবার একটু বড় করব, তাহলে ফন্ট সাইজ 50 পিক্সেল করে লিখি। ফন্ট সাইজ 50 পিক্সেল দিলাম। এখন ফন্ট ফ্যামিলি ব্যবহার করি। ফন্ট ফ্যামিলি ইম্প্যাক্ট দিই। এইটুকু চলবে আপাতত। তো গত পর্বে আমরা নির্দিষ্ট একটি ওয়ার্ডকে শুধু স্টাইল করেছিলাম। আজকে আমরা একটি সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডকে স্টাইল করব। তো সেই জন্য আমরা প্রত্যেকটি ওয়ার্ডকেই স্প্যান ট্যাগের ভিতরে নিতে হবে। তো এখানে আমি নিচ্ছি নো বিউটি, এই দুটি ওয়ার্ডকে প্রথমে নিচ্ছি স্প্যান ট্যাগের ভিতরে। স্প্যান ট্যাগ শুরু করলাম এখানে, শেষ করলাম এখানে। শাইন্স শব্দটিকে স্প্যান ট্যাগের ভিতরে নিলাম, স্প্যান ট্যাগটি এখানে শেষ করলাম। এখন ব্রাইট শব্দটিকে স্প্যান ট্যাগের ভিতরে নেব। স্প্যান ট্যাগ SPAN, ব্রাইটার দেন। আমি ব্রাইটার দেন পর্যন্ত নিয়ে যাচ্ছি স্প্যান ট্যাগের ভিতরে।
that good, that of a good, আমি that of a পর্যন্ত নিয়ে যাব, span tag of a good heart, আমি good heart এই দুটি ওয়ার্ডকে নিয়ে যাব। একটি ওয়ার্ডকে করা যায়, তো আমি দুটি ওয়ার্ডকে নিয়ে যাচ্ছি একটু সময় বাঁচানোর জন্য। তো আমরা এখানে মোটামুটি এই সেন্টেন্সটিকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেললাম, দুটি করে ওয়ার্ড, দুটি বা তিনটি ওয়ার্ড নিয়ে গেছি এখানে। এখন একটু সাজিয়ে নিই। সবসময় কাজ করার সময় চেষ্টা করবেন একটু গুছিয়ে কাজ করার জন্য, তাহলে কাজ করা সহজ হবে। না তো অনেক সময় এলোমেলো থাকলে আপনার কাছে সমস্যা হতে পারে কাজ করতে। তো এখন লক্ষ্য করুন, আমি এই সেন্টেন্সটিকে ভেঙে ভেঙে বিভিন্ন ওয়ার্ডকে স্প্যান ট্যাগে নিয়ে গিয়েছি। এখন আমি নো বিউটি এই দুটি ওয়ার্ডকে আলাদা স্টাইল করব। তো এই দুটি ওয়ার্ডকে আলাদা স্টাইল করতে গেলে আমি এখানে সিএসএস এর মাধ্যমে আমাকে ধরতে হবে। প্রথমে ধরতে হবে H1 ট্যাগকে, যেহেতু H1 ট্যাগের ভিতরে ফুল সেন্টেন্সটি আছে। তো H1 ট্যাগ ধরলাম প্রথম, স্প্যান, তারপর স্প্যান ট্যাগকে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখন আমি চাচ্ছি নো বিউটি, প্রথমে এই দুটি ওয়ার্ডকে স্টাইল করব। তাহলে এই দুটি ওয়ার্ডের কালার আমি প্রথমে কালার ভিন্ন করে দেখি, এই দুটি ওয়ার্ডের কালারকে আমি চেঞ্জ করে দেখি। কালার ব্লু ব্যবহার করি, ব্লু ব্যবহার করলাম, পেজটি সেভ করলাম, আবার রিলোড দিই। দেখতে পাচ্ছেন ফুল সেন্টেন্সটি ব্লু কালার হয়ে গেছে। আমি চেয়েছিলাম অনলি প্রথম নো বিউটি এই ওয়ার্ড দুটোকে ব্লু কালারের করার জন্য। তো এখানে ফুল সেন্টেন্সটি ব্লু কালার হয়ে গেছে। এর কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি স্প্যান ট্যাগ। এখন আমি কোন স্প্যান ট্যাগকে, কোন ওয়ার্ডকে আমি ব্লু কালার করতে চেয়েছি, এখানে আমি স্প্যান ট্যাগ লিখেছি, কিন্তু কোন ওয়ার্ডটিকে এই ব্লু কালার করব সেটা এখানে বলে দিইনি। সেটা সিএসএস এ বলে দিতে হবে, কারণ সে বুঝতে পারেনি যে নির্দিষ্ট করে কোন ওয়ার্ডকে সে কালার করবে। সে বুঝতে না পেরে ফুল সেন্টেন্সটিকেই সে কালার করে ফেলেছে। তো এখন কথা হচ্ছে, এই সমস্যার সমাধান করার জন্য এখানে অবশ্যই নির্দিষ্ট করে বলে দিতে হবে যে কোন স্প্যান ট্যাগের ভেতরের ওয়ার্ডটিকে সে কালার করবে বা স্টাইল করবে। এই জন্য আপনাকে এখানে কিছু লিখতে হবে। প্রথমে কোলন দিবেন, কোলন দিয়ে লিখতে হবে NTH হাইফেন CHILD চাইল্ড, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে লিখতে হবে NTH চাইল্ড 1। NTH চাইল্ড লিখে যখন আপনি কোনো নাম্বার ইউজ করবেন, তখন সে বুঝতে পারবে যে এখান থেকে কোন ওয়ার্ডটিকে বা কোন স্প্যান ট্যাগকে সে কালার করবে। দেখতে পাচ্ছেন এখানে শুধু প্রথম নো বিউটি, আমি প্রথমত যে দুটি ওয়ার্ডকে কালার করতে চেয়েছিলাম সে দুটি ওয়ার্ডই এখানে কালার হয়েছে। এখন আপনি এখানে যে কোনো প্রপার্টি ব্যবহার করে এই প্রথম ওয়ার্ড দুটিকে যে কোনো স্টাইল করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনি যদি চান যে শাইন ওয়ার্ডটিকে বা দ্বিতীয় ওয়ার্ডটিকে আপনি স্টাইল করবেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে শুধু আমি এটাকে কপি করে দেখাচ্ছি।
সেক্ষেত্রে আপনি এনটিএস চাইল্ডের জায়গায় লিখতে হবে এনটিএস চাইল্ড 2, এনটিএস চাইল্ড 1 এর জায়গায় এনটিএস চাইল্ড 2 যখন লিখবেন, তো এখানে কালারটা আমি পরিবর্তন করে দেই বোঝার জন্য, রেড লিখে দিলাম। এখন আপনি সেভ করে রিলোড দিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন যে আপনার দ্বিতীয় ওয়ার্ডটি আপনি যা চেয়েছেন তাই হয়েছে, আপনি যে কালার চেয়েছেন সেই কালারই হয়েছে। এখন আপনি যে কোনো স্টাইল এখানে ব্যবহার করতে পারবেন। এবার আমি 3 নাম্বারটিকে স্টাইল করব, তো সেক্ষেত্রে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, এখানে আমি দিই স্কাই ব্লু, স্কাই ব্লু, সেভ করলাম, রিলোড দিই। সরি, এখানে আমি এনটিএস চাইল্ড চেঞ্জ করিনি, এখানে এনটিএস চাইল্ড চেঞ্জ করে দিতে হবে অবশ্যই, এখানে 3 দিয়ে দিই, সেভ করলাম, এবার রিলোড দিই। এখন দেখতে পাচ্ছেন 3 নাম্বার ওয়ার্ডটি স্কাই ব্লু হয়েছে। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন শুধু নাম্বার চেঞ্জ করবেন, নাম্বার চেঞ্জ করলেই আপনার কাজ হয়ে যাবে। তো এখানে পিঙ্ক কালার দিলাম, আমি 4 নাম্বারটাকে পিঙ্ক কালার দিলাম, দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার হয়েছে 4 নাম্বারটা। এবং লাস্টে এখানে হবে নাম্বার 5, এখানে কালারটা চেঞ্জ করে দেন, পার্পল দিলাম। দেখতে পাচ্ছেন যে একটি সেন্টেন্সের ভিতরে আপনি নির্দিষ্ট করে যে কোনো ওয়ার্ডকে আপনি এখানে অনলি এই নোকে পারবেন। আশা করি আপনারা এই কাজটি করতে পারবেন। একটি সেন্টেন্সের নির্দিষ্ট ওয়ার্ড এবং নির্দিষ্ট লেটারকেও পারবেন স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে এনটিএস চাইল্ড ব্যবহার করে করে এভাবে আপনার একটি সেন্টেন্সকে সাজাতে পারবেন, বিভিন্ন ওয়ার্ডকে বিভিন্ন কালার করতে পারবেন, বিভিন্ন স্টাইল করতে পারবেন। এখানে আমি ফুল স্টপকে স্প্যান ট্যাগে নিইনি, যার কারণে এটা কালোই আছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ এবং তার ব্যবহার দেখলাম। এখন আমি মনে করি যে স্প্যান ট্যাগ নিয়ে বা এনটিএস চাইল্ড নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। তারপরে যদি কোথাও কোনো সমস্যা হয়, কারো বুঝতে কোথাও সমস্যা হয়, তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজ লিংক এবং ফেসবুক গ্রুপ লিংক দেওয়া আছে, চাইলে সেখানে আপনারা জয়েন করতে পারেন। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।